উদয়পুরে গ্রেফতার ৩ বাংলাদেশি, আটক ভারতীয় দালাল। বাংলাদেশে ভারতের চলমান সংবেদনশীল পরিস্থিতির মধ্যেই ত্রিপুরার উদয়পুরে উদ্বেগজনক ঘটনা সামনে এলো। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ উদয়পুরের ধজনগর এলাকা থেকে ৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধভাবে সীমান্ত পারাপারে এক ভারতীয় দালাল তাদের সাহায্য করছিল। এরপর পুলিশ অভিযান চালিয়ে কিল্লা এলাকা থেকে ওই ভারতীয় দালালকে গ্রেফতার করে। পুলিশের ধারণা, সে দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের সক্রিয়ভাবে জড়িত ছিল। উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইন অনুযায়ী মামলা রুজু করা হবে। পাশাপাশি তারা কোনো ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল কিনা বা সামাজিক মাধ্যমে দেশ বিরোধী যোগাযোগ ছিল কিনা সে বিষয়েও তদন্ত চলছে। পুলিশ ধৃতদের মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সহ বিভিন্ন ডিজিটাল তথ্য খতিয়ে দেখছে। তদন্তে নতুন কোনো তথ্য মিললে আরও গ্রেফতার হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রশাসন। সীমান্ত রাজ্য ত্রিপুরায় অনুপ্রবেশ সংক্রান্ত এই ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো রকম ছাড় দেওয়া হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ম্যাডাম, কতজনকে আপনারা এই মুহূর্তে গ্রেপ্তার করেছেন এবং কজন টাউট রয়েছেন ইন্ডিয়ান? আজকে আমাদের এখানে আমরা 3 জন বাংলাদেশিকে আমরা অ্যাপ্রিহেন্ড করতে পেরেছি। তার মধ্যে একজন টাউট আছে। যে টাউট আছে তার নাম হলো মাটিবুর রহমান, তার বাবার নাম আজিদুল্লাহ, আর তার বাড়ি কিল্লা নোয়াবাড়িতে। তো আজকে এই ঘটনাতে আমাদের কাছে দুপুর 1:30টার দিকে একটা ইনফরমেশন আসে যে ধ্বজনগরের কাছে কিছু লোককে তাদেরকে বাংলাদেশি বলে সন্দেহ করা হয়েছিল। তো অ্যাকর্ডিংলি আমাদের অফিসার শাহিন আহমেদ বরদিয়াকে ডেপুট করা হয় এবং ইনভেস্টিগেট বা ইনকোয়ারি করার পর আমরা 4 জনকে টোটাল অ্যাপ্রিহেন্ড করতে পারি, যাদের মধ্যে জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে 3 জন, যাদের নাম মোহাম্মদ আনামুল হক, তার বয়স 49, এবং তার মোহাম্মদ কালু, বয়স 40, এবং মোহাম্মদ এশরাফিল, বয়স 49। এই 3 জনের বাড়ি কালীনগর, শিবগঞ্জ, রাজশাহী ডিস্ট্রিক্ট, বাংলাদেশের মধ্যে আছে। আর তাদের 3 জনকে, তারা 3 জন এখানে লেবার হিসেবে কাজ করছিল ইন্ডিয়াতে অনেক দিন ধরে, এবং তারা 3 জন, মাটিবুর রহমান সে একজন মিস্ত্রি, তো ওনার আন্ডারে তারা 3 জন কাজ করছিল। ইন্টারোগেশনের পর তারা কি বলছে, তারা কেন মূলত কি উদ্দেশ্যে এসেছে এখানে? তারা আপাতত যতটুকু আমরা জানতে পেরেছি প্রিলিমিনারি ইন্টারোগেশন থেকে, যে তারা এখানে কাজের উদ্দেশ্যে এসেছিল, কিন্তু তাদের আসার যে পথ বা আসার জন্য যে ডকুমেন্টস দরকার, তাদের কাছে লিগ্যাল ডকুমেন্টস নেই, সুতরাং তাদের এন্ট্রিটাকে আমরা ইলিগাল বলে ধরব। একদম। এখন কি পাসপোর্টে একটা মামলা নেওয়া হয়েছে? হ্যাঁ। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।